এখানে উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, আমার দীক্ষা গুরু এবং আমার সকল শিক্ষা গুরুবর্গের চরণে। আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু ভগবত কথা রসামৃত আস্বাদন করব বলে। কিন্তু মাগো, আপনাদের মতো ভক্তের সম্মুখে দাঁড়িয়ে ভগবানের গুণকীর্তন গাইব, সেই যোগ্যতা বা সেই দুঃসাহস কোনোটাই আমার নাই। তবে গুরু মুখে শুনেছি, সাধু গুরু বৈষ্ণবের যদি অপার করুণা হয়, তাহলে অনেক অসাধ্য নাকি সাধন করা যায়। ভগবান নিজে শ্রীবদনে বলেছেন, আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। হরি বল, হরি বল, হরি বল। ভগবান ভক্তকে বড় করে দিয়েছেন, তাই আপনারা পরম ভক্ত। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, আপনাদের চরণ ধরে যদি আমার মস্তকে তুলে দেন, গৌর হরি যদি কৃপা করেন, গুরু মাতা যদি করুণা করেন, তাহলে আজ আমরা কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি। তবে যতটুকু বলবো বাবা, তা গৌর হরির কৃপা। তিনি আমাকে দিয়ে যতটুকু বলাবেন আজ ততটুকুই বলবো। তার মধ্যেও হয়তো থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আপনারা আমাকে নিজ গৃহের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। বিমল মণ্ডল তার মায়ের আত্মার শান্তি কামনার জন্য আজ এই হরিবাসনে, আচ্ছা একটু ভুল হয়ে গেছে, ওনার স্ত্রীর আত্মার মঙ্গল কামনার জন্য, শান্তি কামনার জন্য এই হরিনামে কীর্তনের দল দিয়েছেন। গৌর হরির কাছে প্রার্থনা করি ওনার মনোবাসনা যেন পূর্ণ হয়। নিতাই গৌর হরি গৌর হরি গৌর, তার আত্মার যেন শান্তি হয় এবং দাদা ভাইয়ের পরিবার যেন সর্বাঙ্গীন মঙ্গল হয় এবং সমস্ত গ্রামবাসীর যেন মঙ্গল সাধন হয়। সমগ্র গ্রামবাসী মঙ্গল কামনা করে এবং এখানে যত দেবদেবীর মন্দির আছে সমস্ত দেবদেবীকে প্রণাম জানিয়ে আজ শুরু করছি আমাদের গৌর গোবিন্দের লীলা কথা। তবে বাবা, ভগবানের কৃপা পাওয়ার আগে একজনের কৃপা পাওয়া প্রয়োজন। তার কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না। তিনি কে? তিনি হলেন গুরু। এখানে সবার গুরু দীক্ষা হয়েছে? ও ভাইরা সবার হয়েছে? কার কার হয়েছে বাহু তুলুন দেখি। বাহ, যাদের হয়নি যত শীঘ্র সম্ভব দীক্ষা নেবে, গুরুচরণ আশ্রয় করবে। কারণ গুরুচরণ আশ্রয় না করলে বাবা ভগবানের কৃপা কিন্তু পাওয়া যায় না। গুরুর কৃপা না পেলে, গুরুচরণ আশ্রয় না করলে ভগবান কিন্তু সেবা নেন না। আগে আমাদের গুরুচরণ
তুলসীর মালা ধারণ করতে হবে। আচ্ছা মনে করুন আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান, সরাসরি কি তার সঙ্গে দেখা করতে পারবেন? কি গো মা, পারবেন? রাষ্ট্রপতির সঙ্গে যদি ফোনেও কথা বলতে চাই, সরাসরি তার ফোনে পাবো? কি গো মা, পাবো না। তাহলে তার জন্য একটা মাধ্যমের প্রয়োজন। তার যদি জানাশোনা কেউ একটু সুপারিশ করে দেয় তাহলে সহজেই আমরা তার সঙ্গে দেখা করতে পারবো, তাই তো? ঠিক সেরকমই আপনি যদি মনে করেন সরাসরি ভগবানের চরণে যাবেন, তা কিন্তু বাবা সম্ভব নয়। তার জন্য একটা মাধ্যম চাই, আর সেই মাধ্যমই হলেন আমাদের গুরু। গুরুদেবী আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, তিনি আমাদের পথ প্রদর্শন। তাই আগে আমরা গুরু চরণ আশ্রয় করি। আচ্ছা মা, আমাদের জগৎগুরু কে বলুন তো? মায়েদের জানা আছে আমাদের জগৎগুরু কে? হ্যাঁ, একটু ভরসা করে বলুন। আচ্ছা আকাশের চাঁদ আমাদের কে হয় বলুন তো? কে হয়? আকাশের চাঁদ কে হয়? চাঁদ মামা। তোমার কে হয়? তোমার ওই মামা। তোমারও মামা। তোমার মামা। কি গো ভাই, তোমার কি হয়? সবার মামা। চাঁদ যদি সবার মামা হয় তাহলে সবার গুরু কে? জগৎগুরু নিত্যানন্দ। তাই সবাই মিলে আমরা নিতাই চাঁদের চরণ আশ্রয় করবো, কেমন? তারপর তবে তো গৌর চরণ পাবো, আগে তো আশ্রয় করতে হবে। তারপর বিষয় আশ্রয় তত্ত্ব হলেন আমার নিতাই চাঁদ, আর বিষয় তত্ত্ব হলেন আমার গৌর। সবাই মিলে আগে আমরা নিত্যানন্দের চরণ আশ্রয় করবো। সবাই মিলে বাহু তুলুন দেখি, প্রত্যেকে সবাই পিছনের দিকে, সবাই একসঙ্গে গাইব, কেমন? সবাই বলুন, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাছা কল্পতরু। আমাদের